অনেকে বলে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। ফলে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। ফলে অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই, এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আমরা জামালপুরে আজকে এসেছি, জাতীয় নাগরিক পার্টি জামালপুরে শক্তিশালী হবে, জামালপুরের মানুষের পাশে দাঁড়াবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির পাশে এসে দাঁড়ান। আপনাদেরকে অনেকেই ভয় দেখাবে, আপনাদেরকে অনেকেই রক্তচক্ষু দেখাবে, কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণ অভ্যুত্থানের পথে দেশকে নিয়ে যেতে হলে এই তরুণদের হাতকে শক্তিশালী করুন। আপনাদের জামালপুরের সন্তান লুৎফর রহমান রয়েছে, এই লুৎফর রহমানের হাতকে শক্তিশালী করুন। জামালপুরে মশিউর আমিন শুভ রয়েছে, জামালপুরে যুব শক্তির বকুল রয়েছে, আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন। আরেকটি বিষয় প্রিয় জামালপুরবাসী, প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজের অর্থনীতি গড়ে উঠেছে, এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভিতরেও দুঃখজনক হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে, এবং তারা যুক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম, কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্য বিরোধী ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছেন। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসকে আশ্রয় দিবেন না, সে যেই দলের হোক না কেন। এনসিপি বৈষম্য বিরোধীর নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না। আপনারা তো আইনের আশ্রয় নেবেন, এবং শুধু এনসিপি বৈষম্য বিরোধী না, কোন রাজনৈতিক দলের নামেই যদি চাঁদাবাজি, সন্ত্রাসীর আশ্রয় নেওয়া হয়, চাঁদাবাজি, সন্ত্রাসী চেষ্টা করা হয়, আপনারা গণপ্রতিরোধ তৈরি করবেন। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আমরা বলতে চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে। আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো। আমাদের যে 64 জেলার পদযাত্রা, সেটি শেষ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি। গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, এবং চকরিয়া সহ বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে, আমাদের মঞ্চ ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাধা অতিক্রম করে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম। যত বাধাই দেওয়া হোক না কেন, জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে, জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে।